হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাশুড়ির বেটার কত চিন্তা রে ভাই। অফিস থেকে এসেই বলতেছে আগামীকালকে ভোরবেলায় আমাকে বেরোতে হবে অফিসের কাজে, ঢাকার বাইরে যাব 3-4 দিনের জন্য। চলো বাইরে যাই, তোমাকে কিছু কেনাকাটা কিনে দিয়ে যায়, কেনাকাটা করে দিয়ে যায়। কিন্তু আমি বললাম কেনাকাটা করার কোনো প্রয়োজন নাই, যা আছে যথেষ্ট, এতেই চলবে। তুমি তো আর 3 যুগের জন্য যাচ্ছ না, তুমি তো মাত্র 3 দিনের জন্য যাচ্ছ, তাতেই চলবে। উনি বললো যে না, হালকা পাতলা চলো কিছু কেনাকাটা করে দিয়ে যাইতে বললো। যখন বেরিয়ে গেলাম, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম আমরা দুজন। বেরিয়ে দেখি রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তায়, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল। আর এদিকে জামাই আমার মসজিদে চলে গেল, নামাজের টাইম হয়ে গেছে, এশার নামাজ। তাই উনি বলল আমি নামাজটা পড়ে আসি, তুমি রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো। তাই আমি এদিকে হাঁটতেছিলাম, উনি নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে আমরা বেরিয়ে পড়লাম বাজারের দিকে। বাজারটা আমাদের বাসার কাছেই ছিল, কিন্তু বাজারে ঢুকেই দেখি না, বাজারে তেমন কোনো ভালো মাছ টাছ কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ যা আছে সব একদম নরম হয়ে গেছে এবং বরফ করা। আর যে দেখতে পাচ্ছি থালিগুলা সব খালি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন থালিগুলা খালি। এখানে কয়েকটা ইলিশ মাছ আছে, তবুও আবার 2600 টাকা কেজি বলতেছে এই মাছগুলা। বাপরে বাপ, এত দামি ইলিশ মাছ আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই। একটা ইলিশ মাছই যদি আমার 2600 টাকা হয়, তাহলে খায় সাইরা দেমা কাইন্দা বাসি। তাইলে এদিকেও দেখলাম যে না, তেমন কোনো মাছ টাছ কিছুই দেখা যাচ্ছে না। আর যাও আছে এগুলো মোটেও পছন্দ হইতেছে না, খুবই নরম হয়ে গেছে, বরফ দিয়ে রাখছে। আর তাই বললাম যে না, কোনো প্রয়োজন নেই, কেনার দরকার না, এমনি হালকা পাতলা টুকিটাকি কিনে নিয়ে চলে যাই। উনি বলল যে না আচ্ছা ঠিক আছে, তাহলে ভোরবেলায় গিয়ে কিনে নিয়ে আসবো, ভোরবেলায় কিনে দিয়ে তারপর আমি যাব, কোনো সমস্যা নাই, তোমাদেরকে আমি ভোরবেলায় কিনে দিয়ে যাব। এদিকে উনি ভোরবেলায় বাজারে চলে গেছিলো একাই, আমি আর যাইনি। দেখা যাক উনি বাজার থেকে কি কিনে আসছে। ভোরবেলায় আবার ভালো তাজা মাছ পাওয়া যায়। এদিকে দেখা যাচ্ছে উনি ছোটো মাছ নিয়ে আসছে। ছোটো মাছ আমার খুব পছন্দ, কিন্তু আমার জামাইয়ের একদমই পছন্দ না, ওনার সবসময় দৃষ্টি যায় শুধু বড় মাছের দিকে। তাই একটা বড় মাছও কিনে দিয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা বোয়াল মাছ নিয়ে আসছে। বোয়াল মাছ কিন্তু খেতে ভালো লাগে শীতের দিনে, গরমের দিনে বোয়াল মাছ খেতে অতটা ভালো লাগে না। তারপর নিয়ে আসছে, এটা আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার রান্না করে তারপর ওনাকে আমি খাইয়েও দিব, কারণ টাটকা মাছের স্বাদই আলাদা। ফ্রিজিং করলে মাছ, ওই মাছের স্বাদ তেমন একটা থাকে না, স্বাদটা নষ্ট হয়ে যায়। আর সাথে সাথে রান্না করে আমি যে কোনো মাছই, যত রাতই হোক দিনই হোক, সাথে সাথে আমি একটু রান্না করে হলেও ওনাকে আমি খাইয়ে দিই। আর এদিকে আমার ফ্রিজে ভুঁড়ি ছিল, আমি অনেক পরিষ্কার করে গরুর ভুঁড়িগুলো রেখে দিয়েছিলাম, এগুলো আমি আজকেই পরিষ্কার করব ইনশাল্লাহ। এদিকে ছোটো ছোটো পিস করে কেটে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম। গরম পানির মধ্যে দিয়ে উঠিয়ে সাথে সাথে এগুলো পরিষ্কার করলে একদম সাদা ধবধবে পরিষ্কার হয়ে যায়, কারণ এগুলা চুন টুন দিলে বুড়ির ওই স্বাদটা থাকে না। গরম পানি দিয়ে পরিষ্কার করলে বুড়িটা একেবারে টেস্টটা পাওয়া যায়। তাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম সাদা ধবধবে হয়ে গেছে বুড়িটা। সাধারণত আমি নিজে পরিষ্কার না করলে আমি কখনো বুড়ি খাই না। আমার গরুর বুড়িটা আমি সবসময় নিজের হাতেই পরিষ্কার করি। এটা আমাদের কুরবানির গরুর ভুঁড়ি। আপনি দেখতে পাচ্ছেন এখানে পাতলা অংশটাও থাকে, ওইটাও আমি পরিষ্কার করে রেখেছি। আর এটা হচ্ছে মোটা অংশটা, এই যে একদম সাদা ধবধবে পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে কেটে আমি ফ্রিজে রেখে দেবো। হয়তো আমার জামাই যখন আসবে ট্যুর করে, তখন আমি রান্না করব। যে আমার হয়ে গেছে। আর আমি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। মাছ টাছ কেটে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে অনেকগুলা বুড়ি আমি পরিষ্কার করলাম। তারপরে ভাবলাম যে আমি আবার কাজ করি, আবার মাঝে মাঝে 10 মিনিট 15 মিনিট রেস্ট করে তারপর আবার কাজে লাগি। দেখে তাই ভাবলাম ছেলেকে বললাম কিছু আম দাও, আমি একটু আম জুস করে খেয়ে তারপর আমি কাজ করব আবার। এদিকে আমগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম, তারপর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমগুলো প্রচুর মিষ্টি, তারপরে সামান্য একটু চিনি দিলাম। আমি তো আর একা খাবো না, বাচ্চারাও খাবে, এজন্য সামান্য একটু চিনি, গুঁড়া দুধ, আম। আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো আইসক্রিমটাও দিতে পারেন। বরফ দিয়ে দিলাম এবং এখন দিয়ে দেব ঠান্ডা পানি। ঠান্ডা পানি অ্যাড করে তারপরে মারবো একটা গুড়টা দিয়ে তারপর খেয়ে পরানটা ঠান্ডা করে এরপর আমি আবার কাজ করব। আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন।
অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার সাথেই থাকবেন। এই তো আমার জুসটা হয়ে গেছে, এটা আমি খেয়ে পরানটা এখন ঠান্ডা করে নিব। আর এখন করব আমরার জুসটা করে নিব। আমরা এমনি খেতে ভালো লাগে না, জুসটা খেতেই ভালো লাগে। এখানে আমি আমরার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বরফ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব চিনি, লবণ, বিট লবণ দিয়ে তারপর দিব আমি ঠান্ডা পানি দেওয়ার পর আবার মারবো একটা গুড়টা। আমরা জুসটা অনেক টেস্ট হয়েছিল, আমরাগুলো তেমন একটা টক না, আপনারা চাইলে একটু লেবু রসও দিতে পারেন। আমরা জুসটা আমার করে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার আমরা জুসটা হয়ে গেছে। আমরা জুসটা অনেক টেস্ট হয়েছিল, ম্যাঙ্গো জুসের চাইতে আমরা জুসটা বেশি মজার হয়েছিল, যে খুব সুন্দর হয়েছে। এখন আমি ঢকঢক করে খেয়ে তারপর আবার সংসারে শুধু রান্না বাড়া করা তাই না, আরও তো অন্যান্য কাজ আছে, সব আমি নিজের হাতেই করে থাকি সব। এদিকে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ডকে আমি একটু খাইয়ে দিব, কারণ টাটকা মাছ সে অনেক পছন্দ করে, বড় মাছ। তাই আমি রান্নাটাও ওইদিকে বসিয়ে দিয়েছি যাতে সে খাওয়া যাইতে পারে। রিজিকের মালিক আল্লাহ, সে যাবে সুদূর, অনেক দূরে যাবে, তার জন্য 2 দিন 3 দিন পরে আসবে, অতদিনে আর মাছের স্বাদটা থাকবে না। যে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি রানবো আরও ভাজি টাজি অনেক কিছু যাই করছি। এত বড় সব কিছু দেখাইলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একটু মুসুরির ডাল কষিয়ে রান্না করতেছি, কারণ সময় যখন কম থাকে তখন ঝটপট আমি এভাবে মুসুরির ডালটা কষিয়ে রান্না করি। শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে কষিয়ে তারপর আমি রান্না করি। এই ডালটা খেতে অনেক ভালো লাগে। পরে যে আবার বাগার টাগার দেওয়া ওই ঝামেলা নেই, আমি একসঙ্গে বাগার দিয়ে বসিয়ে দিয়েছি। এই ডালটা ভেঙে যাবে না, ঘনত্ব হবে, ডালটা আস্তে আস্তে থাকবে এবং অনেক ঘন হবে, ডালটা খেতে অনেক ভালো লাগে। তো আমার ডালটা প্রায় হয়ে গেছে। এদিকে গ্যাস নাই, আমি ইন্ডাকশনে রান্না করতেছি, গ্যাস চলে গেছে। আমার ডালটাও প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো। আর এদিকে সুদূর গোপালগঞ্জ পদ্মা সেতু পার হয়ে একটা পার্সেল চলে আসছে, দেখা যাক এই পার্সেলের ভিতরে কী আছে। আমার হাজব্যান্ডের এক কলিগ পাঠিয়েছে অনেক দূর থেকে, ওখানকার এমন একটা দোকানের পার্সেল পাঠিয়েছে, ওই দোকানে দই, মিষ্টি, রসমালাই নাকি খেতে অনেক ভালো লাগে, খুব সুন্দর, খুব মজাদার। এই দইটা আমাদের জন্য পাঠিয়েছে। ওই ভাইয়াটাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটা মজার দই এবং রসমালাই আমাদেরকে খাওয়ানোর জন্য। এই যে রসমালাই অবশ্যই ফ্রিজিং করে পাঠিয়েছে, কারণ অত দূর থেকে পাঠিয়েছে, নষ্ট হয়ে যাইতে পারে, তার জন্য সে ফ্রিজিং করে তারপরে পাঠিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মজার রসমালাই এবং দই আমাদের জন্য পাঠিয়েছে, অনেক টেস্টি এই দইটা এবং রসমালাইটা, সেজন্য আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।